ঈদের বাকি মাত্র একদিন। উৎসর্গের এই উৎসবে অন্যতম অনুষঙ্গ কোরবানির পশু। শেষ মুহূর্তের বেচাকেনাই সরগরম হাট। রাজশাহীর বানেশ্বর পশু হাটে জমজমাট বেচাকেনা। এ হাটে গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। শেষ সময়ে সরবরাহ কম থাকায় বাড়ে চাহিদা, তাই বাজারও চড়া। ক্রেতারা বলছেন, গরু প্রতি 10 থেকে 15,000 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। একই চিত্র রংপুরের পশুর হাটেও। আজকে অন্য হাটের চেয়ে তুলনামূলক একটু দাম বেশি মনে হইতেছে। গরুই বাজারে কম, এই জন্য দামটা বেশি। একটু চড়া দাম, তারপর কিনতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর পৌর বাস টার্মিনাল হাটে ছোট, মাঝারি ও গরুর পাশাপাশি মিলছে মহিষ, ছাগল, ভেড়াও। সবাই গরু কিনতে পারতেছে, আগের মতন এত আহামরি দাম নেই। এটার দাম ৮২,০০০ টাকা দিয়া। গরুর বাজার একটু বাড়তে পারে, কম তো না। নীলফামারীর ঢেলাপির গরুর হাটেও জমজমাট বেচাকেনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসেন পাইকার ও ব্যাপারীরা। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। গরু তো আছে ভালো, কিন্তু দামে বলেছে না, দাম অনেক বেশি যাচ্ছে। যে হিসাবে পালন করছি সেই হিসাবে আমাদের চাহিদা অনুযায়ী দাম পাচ্ছি না আমরা। ঠাকুরগাঁওয়ের পশুর হাটগুলোতে 50,000 টাকা থেকে শুরু করে 4 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় কোরবানির গরু। এদিকে বৈরী আবহাওয়ায় চরম বিপাকে পড়েন গোপালগঞ্জের হাউজিং প্রকল্পের পশু হাটে আসা মানুষ। আকস্মিক ঝড় বৃষ্টিতে মুহূর্তেই কাকভেজা পরিস্থিতি। তীব্র বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ ছিল পশু বেচাকেনা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।